বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। শিক্ষার্থীরা, মজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি জাকিয়া সুলতানা, প্রভাষক উদ্ভিদবিদ্যা, মজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, শরীয়তপুর। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে দ্বাদশ শ্রেণীর একটি লেকচার দেখব। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে অধ্যায় 4। অধ্যায়টির নাম হচ্ছে অণুজীব এবং আজকে আমাদের এমসিকিউ রিভিউ ক্লাসের এটি চতুর্থ লেকচার। প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা দেখে নিই আজকের পাঠ। অধ্যায় 4 অণুজীব। এই অধ্যায় থেকে কিছু এমসিকিউ প্রশ্ন আমরা দেখে নিব। 1. প্রথম আবিষ্কৃত ভাইরাস হলো অপশন ক টিএমভি, অপশন খ টিটুফাস, গ কোলিফাস এবং ঘ রিও ভাইরাস। শিক্ষার্থীরা, প্রথম আবিষ্কৃত ভাইরাসটি হচ্ছে টিএমভি ভাইরাস, যার ফুল মিনিং হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস। তাই আমাদের উত্তরটি হবে অপশন ক টিএমভি ভাইরাস। 2. বাধ্যতামূলক পরজীবী বলা হয় নিচের কোন জীবকে? অপশন ক ছত্রাক, খ ব্যাকটেরিয়া, গ ভাইরাস এবং ঘ শৈবাল। ভাইরাস মূলত এমন একটি জীব যা জীব সত্তার বাহিরে নিজেকে জড়রূপে প্রকাশ করে বা জড়র মতো সে অবস্থান করে। কেবলমাত্র পোষকের সংস্পর্শে আসলেই সে জীবনের স্বাভাবিক কার্যক্রম যেগুলো আছে সেগুলো সম্পন্ন করে। যেহেতু সে কোনো জীবের দেহে পরজীবী আকারেই একমাত্র বসবাস করতে সক্ষম, তাই ভাইরাসকে মূলত বলা হয়ে থাকে বাধ্যতামূলক পরজীবী। এক্ষেত্রে আমাদের উত্তরটি হবে অপশন গ ভাইরাস। টিএমভি ভাইরাসের প্রায় কতগুলো ক্যাপসোমিয়ার থাকে? অপশন ক 1800, খ 2200, গ 2800 এবং ঘ 6500। প্রিয় শিক্ষার্থীরা, এটির উত্তরটি হবে অপশন খ 2200। একটি টিএমভি ভাইরাসের দেহের বাহিরে যে প্রোটিন আবরণ আছে তা 2200 ক্যাপসোমিয়ার ইউনিট নিয়ে সমন্বয়ে তৈরি। 4. মানবদেহে বসন্ত রোগের জন্য দায়ী ভাইরাস কোনটি? অপশন ক র্যাবিস, খ রুবিওলা, গ চিকুনগুনিয়া, ঘ ভেরিওলা। শিক্ষার্থীরা, এক্ষেত্রে উত্তরটি হবে ঘ ভেরিওলা। মানব দেহে বসন্ত বা পক্স নামক যে রোগটি হয়ে থাকে এটি ভেরিওলা নামক একটি ভাইরাসের সংক্রমণে হয়ে থাকে। 5. ব্যাকটেরিওফাজ এক প্রকার? ক ব্যাকটেরিয়া, খ ছত্রাক, গ ভাইরাস, ঘ শৈবাল। শিক্ষার্থীরা, এক্ষেত্রে উত্তরটি হবে গ ভাইরাস। ব্যাকটেরিওফাজ এটি এক প্রকারের ভাইরাস। 6. ডেঙ্গু জ্বরের ভাইরাসের বাহক কোনটি? ক কিউলেক্স, খ অ্যানোফিলিস, গ এফিস এবং ঘ এডিস। শিক্ষার্থীরা, ডেঙ্গু জ্বর এটি একটি মশাবাহিত রোগ যা ভাইরাসের মাধ্যমে সংক্রমিত হয়ে থাকে। এটির উত্তরটি হবে অপশন ঘ এডিস। এডিস মশার কারণে ডেঙ্গু রোগে যে ভাইরাসটি আছে এটি আমাদের দেহে ছড়িয়ে পড়ে। 7. কোনটি যকৃতের প্রদাহজনিত রোগ? ক হাম, খ বসন্ত, গ হেপাটাইটিস এবং ঘ ডেঙ্গু। শিক্ষার্থীরা, যকৃতের প্রদাহজনিত একটি রোগ হচ্ছে হেপাটাইটিস। এক্ষেত্রে উত্তর হবে গ হেপাটাইটিস। 8. ব্যাকটেরিওলজির জনক বলা হয় কাকে? ক রবার্ট হুক, খ লুই পাস্তুর, গ এরেনবার্গ এবং ঘ লিউয়েনহুক। শিক্ষার্থীরা, ব্যাকটেরিওলজির জনক বলা হয়ে থাকে লিওনহুককে।
9 ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর কি দিয়ে তৈরি? মুরামিক অ্যাসিড, লিনোলিক অ্যাসিড, টিকোইক অ্যাসিড এবং ঘ মিউকোপেপটাইড। শিক্ষার্থীরা, ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরের একটি অন্যতম উপাদান হচ্ছে মিউকোপেপটাইড, তাই এক্ষেত্রে উত্তর হবে অপশন ঘ মিউকোপেপটাইড। 10 ম্যালেরিয়া জীবাণুর যৌন জননে জাইগোটের সচল ও লম্বাকৃতি হলে তাকে কি বলে? শিক্ষার্থীরা, ম্যালেরিয়া রোগে যে জীবাণুটি আছে এটি জাইগোট একটা সময় সচল এবং লম্বাকৃতি ধারণ করে, এটাকে কি বলে? ক উকিনেট, খ উসিস্ট, গ স্পোরোফাইট এবং ঘ জাইগোট। উত্তরটি হবে ক উকিনেট। শিক্ষার্থীরা, এই অধ্যায় হতে আরও কিছু প্রশ্ন কমন পাওয়ার জন্য আমরা অধ্যায় হতে বিশেষ কিছু তথ্য দেখে নিব, যা তোমাদের এমসিকিউ প্রশ্নগুলোকে সহজে সমাধান করতে সহায়তা করবে। শিক্ষার্থীরা, আমরা দেখে নিচ্ছি আমাদের পরবর্তী অধ্যায়ভিত্তিক তথ্যগুলো। 1 শুধুমাত্র প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি অণুজীব ভাইরাস। ভাইরাস একটি অণুজীব যা শুধুমাত্র প্রোটিন ও নিউক্লিক অ্যাসিডের সমন্বয়ে তৈরি। 2 বাধ্যতামূলক পরজীবী হচ্ছে ভাইরাস। 3 লিপোপ্রোটিন আবরণ বিশিষ্ট ভাইরাস হলো লিপোভাইরাস। শিক্ষার্থীরা, যে সকল ভাইরাসের আবরণটি লিপোপ্রোটিনের সমন্বয়ে গঠিত তাদেরকে বলা হয় লিপোভাইরাস। 4 এইডস রোগের প্যাথোজেন আবিষ্কার করেন বিজ্ঞানী গ্যালো। এইডস রোগের প্যাথোজেন অর্থাৎ এইডস রোগটি যে অণুজীব বা সত্তার মাধ্যমে সংক্রামিত হয়ে থাকে সেটিকে বলা হচ্ছে প্যাথোজেন। এই প্যাথোজেনটি হচ্ছে একটি ভাইরাস যা সর্বপ্রথম আবিষ্কার করেন বিজ্ঞানী গ্যালো। 5 ভ্যাকসিনিয়া ভাইরাসের ডিএনএ এর সূত্রক সংখ্যা 2টি। ভ্যাকসিনিয়া একটি ভাইরাস যার ডিএনএটি হচ্ছে দ্বিসূত্র বা 2টি ডিএনএ এখানে অবস্থান করে। 6 রিও ভাইরাসের আরএনএ দ্বিসূত্রক। শিক্ষার্থীরা, এটি একটি ব্যতিক্রম তথ্য। রিও ভাইরাস একটি ভাইরাস, সাধারণত এটি আরএনএ ভাইরাস। আমরা জানি যে আরএনএ একসূত্রক, কিন্তু রিও ভাইরাসের দেহে যে আরএনএটি পাওয়া যায় সেটি হচ্ছে দ্বিসূত্রক। 7 টিটোফাজের ব্যাঙাচি আকৃতির ভাইরাস। টিটোফাস একটি ভাইরাস যা দেখতে ব্যাঙাচির মতো। 8 টিএমভি এর আরএনএ সূত্রটি 6500টি নিউক্লিওটাইড দ্বারা গঠিত। টিএমভি বা টোবাকো মোজাইক ভাইরাস এটি একটি আরএনএ ভাইরাস যা 6500টি নিউক্লিওটাইড দ্বারা গঠিত। 9 রুবিওলা ভাইরাস দ্বারা সংক্রামিত রোগ হলো হাম। হাম এটি শিশুদের মূলত হয়ে থাকে, তবে বয়স্কদেরও হয়ে থাকে। এই হাম রোগের ভাইরাসটি হচ্ছে রুবিওলা। 10 পিআরএসভি ভাইরাস পেঁপেতে মহামারী সৃষ্টি করে। পেঁপেতে একটি ভাইরাস সংক্রামিত হয় এবং ধীরে ধীরে এই পেঁপে গাছের ফলনকে তারা হ্রাস করে মহামারী সৃষ্টি করতে পারে। এই ভাইরাসটির নাম হচ্ছে পিআরএসভি। 11 বুশিট্যান্ট রোগটি সৃষ্টি হয় টমেটোতে। টমেটো উদ্ভিদের একটি রোগের নাম হচ্ছে বুশিট্যান্ট যা ভাইরাস দ্বারা হয়ে থাকে। 12 নিপা ভাইরাসের বাহক বাদুড়। 13 সার্স সৃষ্টি করে এডিনোভাইরাস। সার্স রোগটি সৃষ্টির জন্য দায়ী এডিনোভাইরাস নামক ভাইরাসটি। 14 আলুর লিফ রোল রোগের কারণ ভাইরাস। আলুর গাছের একটি রোগ হয়ে থাকে যেটির নাম হচ্ছে লিফ রোল বা পাতা কুকড়ানো। আলু গাছের পাতা কুকড়িয়ে যায়, এটি একটি ভাইরাসের সংক্রমণে হয়ে থাকে। 15 ডেঙ্গু জ্বর সৃষ্টিকারী ভাইরাসের নাম ফ্লাভিওলা। শিক্ষার্থীরা, ডেঙ্গু জ্বর যেটি এডিস মশা দ্বারা আমাদের দেহে সংক্রামিত হয়, এই সংক্রামিত রোগটি যে ভাইরাস দ্বারা হয়ে থাকে সেটি হচ্ছে ফ্লাভিও ভাইরাস। 16 টিটোফাজের মাথা, কলার এবং লেজের সমস্ত অংশ প্রোটিন দ্বারা তৈরি। শিক্ষার্থীরা,
টিটোফাস ভাইরাস, এটির দেহের যে অংশগুলো আছে তার মাথা, কলার এবং লেজের সমস্ত অংশই মূলত প্রোটিন দ্বারা তৈরি। 17 মোজাইক ভাইরাসের আকৃতি দন্ডাকার। মোজাইক ভাইরাস, এই মোজাইক ভাইরাসগুলো সাধারণত সিম, তামাক আরও অন্যান্য যে গাছ আছে তাদের দেহে মোজাইক নামক একটি রোগ সৃষ্টি করে। এই ভাইরাসগুলো মূলত দেখতে দন্ডাকৃতির। 18 পেঁপের রিং স্পটের কারণের ফলে ফলের আকার ছোট হয়ে যায়। পেঁপের রিং স্পট, এটির কারণে ফলের আকার ছোট হয়ে যায়। 19 সবচেয়ে মারাত্মক হেপাটাইটিস হলো হেপাটাইটিস সি। শিক্ষার্থীরা, হেপাটাইটিস রোগ এটি একটি যকৃতের রোগ। এটি আমাদের যকৃত একটি ভাইরাস দ্বারা সংক্রমিত হলে হয়ে থাকে। হেপাটাইটিস মূলত 4 প্রকারের হয়ে থাকে: হেপাটাইটিস এ, ভি, সি এবং ই। এর মধ্যে হেপাটাইটিস সি সবথেকে বেশি মারাত্মক। এটি দ্বারা সংক্রমিত হলে লিভার মারাত্মক পর্যায়ে ক্ষতিগ্রস্ত হয়। হেপাটাইটিস বি ও সি এর মাধ্যমে লিভার সিরোসিস ঘটে। হেপাটাইটিস বি ও সি এই দুটি কখনো কখনো একই ব্যক্তির দেহে হতে পারে বা আলাদা আলাদাভাবেও হতে পারে। এটির ফলে লিভার সিরোসিস বা আমাদের যে লিভার আছে এটির কোষগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যাকে বলা হচ্ছে লিভার সিরোসিস। 21 স্বাভাবিক ডেঙ্গু জ্বরের ব্যাপ্তিকাল 3 থেকে 6 দিন। ডেঙ্গু জ্বরে আক্রান্ত কোনো ব্যক্তির জ্বর থেকে থাকে 3 থেকে 6 দিন। তীব্র সংক্রমিত ডেঙ্গু জ্বরে রোগীর রক্তে অ্যান্টিবডির পরিমাণ 4 গুণ বৃদ্ধি পেতে পারে। শিক্ষার্থীরা, ডেঙ্গু জ্বর যদি কোনো রোগীর হয়ে থাকে এবং এটি তীব্রভাবে তার দেহকে সংক্রামিত করে, তাহলে ওই ব্যক্তির দেহে এই জীবাণুকে প্রতিরোধ করার জন্য যে অ্যান্টিবডি তৈরি হয় তা প্রায় 4 গুণ স্বাভাবিকের তুলনায় বেশি হয়। এজন্য বলা হয়েছে তীব্র সংক্রামিত ডেঙ্গু জ্বরে রোগীর রক্তে অ্যান্টিবডির পরিমাণ 4 গুণ বেশি বৃদ্ধি পেতে পারে। পৃথিবীতে আবিষ্কৃত প্রথম অণুজীব হলো ব্যাকটেরিয়া। আমাদের চারপাশে অসংখ্য অণুজীব আছে, এর মধ্যে সর্বপ্রথম আবিষ্কৃত অণুজীব হচ্ছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরে পাওয়া যায় মুরামিক অ্যাসিড। মুরামিক অ্যাসিড নামক একটি অ্যাসিড ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরে পাওয়া যায়। 25 ব্যাকটেরিয়ার আকার 0.2 থেকে 50 মাইক্রোমিটার হতে পারে। একটি ব্যাকটেরিয়া এটি 0.2 থেকে 50 মাইক্রোমিটার পর্যন্ত হতে পারে। তারকাকৃতির ব্যাকটেরিয়া হলো স্টেলা। স্টেলা একটি ব্যাকটেরিয়ার নাম, যে ব্যাকটেরিয়াটি দেখতে তারার মতো। 27 ব্যাকটেরিয়া দ্বিবিভাজন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে। শিক্ষার্থীরা, ব্যাকটেরিয়া যে বিশেষ প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে তার নাম হচ্ছে দ্বিবিভাজন বা ইংরেজিতে বাইনারি ফিশন। 28 ক্যাপসুল হলো ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরের আবরণী। শিক্ষার্থীরা, এখানে পয়েন্টটি একটু খেয়াল করো, ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরের আবরণী হচ্ছে ক্যাপসুল। তোমরা প্রায়শই এখানে একটি ভুল করে থাকো, সেটি হচ্ছে ব্যাকটেরিয়া এবং ভাইরাস দুটি ভিন্ন ভিন্ন অণুজীব। ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরের যে আবরণী তাকে বলা হচ্ছে ক্যাপসুল। অপরদিকে ভাইরাসের দেহের বাইরে যে প্রোটিন আবরণ থাকে তাকে বলা হচ্ছে ক্যাপসোমিয়ার। তো শিক্ষার্থীরা, ক্যাপসুল এবং ক্যাপসোমিয়ার সম্পূর্ণ দুটি ভিন্ন জিনিস, যা দুটি ভিন্ন অণুজীবে অবস্থান করে। আমি আশা করব তোমরা পরবর্তীতে এখান থেকে কোনো ভুল করবে না বা তোমাদের এই অংশে কোনো কনফিউশন থাকবে না। 29 ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে থাকা বৃত্তাকার ডিএনএকে বলে প্লাজমিড। শিক্ষার্থীরা, আমরা জানি যে ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে একটি বিশেষ ধরনের বৃত্তাকার ডিএনএ থাকে যাকে প্লাজমিড বলা হয়। কনজুগেশন হলো ব্যাকটেরিয়ার যৌন জনন। ব্যাকটেরিয়ার দেহে
যে যৌন জনন প্রক্রিয়া ঘটে তার মধ্যে একটি হচ্ছে কনজুগেশন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখে নিচ্ছি পরবর্তী তথ্যটি। 31, ব্যাকটেরিয়াল দ্বিবিভাজনের সময় লাগে 30 মিনিট, অর্থাৎ একটি ব্যাকটেরিয়া নিজেকে বিভাজিত করতে সময় নেয় 30 মিনিট। রাইজোবিয়াম ব্যাকটেরিয়া মাটিতে নাইট্রোজেন সংবহন করে বা সরবরাহ করে। শিক্ষার্থীরা, এটি অসংখ্যবার আসা একটি প্রশ্ন। কোন ব্যাকটেরিয়া মাটিতে নাইট্রোজেন সংবহন করে? এটি হচ্ছে রাইজোবিয়াম। 23, দই তৈরিতে ব্যবহৃত হয় ল্যাক্টোব্যাসিলাস। আমাদের অতি প্রিয় একটি খাদ্য হচ্ছে দই। এই দই দুধ হতে তৈরি করা হয়ে থাকে। এক্ষেত্রে একটি ব্যাকটেরিয়াকে ব্যবহার করা হয়ে থাকে যার নাম হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস। 34, চামড়া হতে লোম ছাড়াতে ব্যবহৃত হয় ব্যাসিলাস। চামড়া থেকে লোম ছাড়ানোর কাজে ব্যাসিলাস গোত্রের যে ব্যাকটেরিয়াগুলো আছে তাদেরকে ব্যবহার করা হয়ে থাকে। পাটের পচনে ভূমিকা রাখে ক্লস্ট্রিডিয়াম। শিক্ষার্থীরা, পাটের গায়ে যে আঁশ থাকে সেটিকে পচিয়ে খুব সহজে আলাদা করা সম্ভব এবং এ কাজে তাকে সহযোগিতা করে ক্লোস্ট্রিডিয়াম। পাটকে পচানোর জন্য যখন পানিতে রাখা হয় তখন এই পানিতে থাকা ক্লোস্ট্রিডিয়াম নামক ব্যাকটেরিয়া ওখানে প্রচুর পরিমাণে সংখ্যা বৃদ্ধি করে এবং একটা সময় পাটের উপরে ক্রিয়া করে তাদেরকে পচায় ফেলে এবং এর ফলে চামড়াগুলো বা আঁশগুলো তার দেহ থেকে খুব সহজেই আলাদা হয়ে চলে আসে। 36, রক্ত আমাশয়ের জন্য দায়ী অণুজীব সিজেলা ডিসেন্ট্রিয়া। রক্ত আমাশয় এটি একটি অণুজীব ঘটিত রোগ যা একটি ব্যাকটেরিয়া দ্বারা হয়ে থাকে। এই ব্যাকটেরিয়াটির নাম হচ্ছে সিজেলা ডিসেন্ট্রিয়া। কুষ্ঠরোগের জন্য দায়ী জীবাণু ব্যাকটেরিয়া। শিক্ষার্থীরা, কুষ্ঠ একটি মারাত্মক রোগ। এটি একসময় আমাদের দেশে বেশ ছিল, বর্তমানে এটি সংখ্যা দিন দিন অনেক কমে গেছে। এই কুষ্ঠ রোগ বা এটাকে বলা হতে পারে মাংসের পচন রোগ। এই রোগটি একটি ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে হতো। 38, কলেরা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া ভিব্রিও কলোরে। কলেরা এটিও একসময় আমাদের মতো নিম্ন আয়ের যে দেশগুলো আছে তাদের দেশে প্রচুর পরিমাণে হয়ে থাকতো এবং মহামারী আকার ধারণ করত এই কলেরা রোগটি। কলেরা যে ভাইরাস ব্যাকটেরিয়ার জন্য হতো সেই ব্যাকটেরিয়াটির নাম হচ্ছে ভিব্রিও কলোরে। 39, ধানের ব্লাইট রোগের জন্য দায়ী জীবাণু জ্যান্থোমোনাস অরাইজি। শিক্ষার্থীরা, ধানের ব্লাইট নামক একটি রোগ হয়ে থাকে এবং এটি হওয়ার ফলে সাধারণত ক্ষেতের পরে ক্ষেতের ধান নষ্ট হয়ে যায়। এটি একটি ব্যাকটেরিয়াজনিত রোগ এবং এর জন্য দায়ী জীবাণু হচ্ছে জ্যান্থোমোনাস অরাইজি। ম্যালেরিয়া জীবাণুর বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা হলো সাইজন্ট। শিক্ষার্থীরা, ম্যালেরিয়া রোগের যে জীবাণু আছে তার বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশাটিকে বলা হচ্ছে সাইজন্ট। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী পয়েন্টে। মানুষের রক্তস্রোতে মেশা ম্যালেরিয়া জীবাণুর দশা স্পোরোজয়েড। শিক্ষার্থীরা, মানুষের রক্তস্রোতের সাথে যখন ম্যালেরিয়া জীবাণুটি মিশে যায় প্রবেশের পরে তখন তার যে দশাটি থাকে সেটি হচ্ছে স্পোরোজয়েড। প্লাজমোডিয়াম এর স্পোরোজয়েডের আকৃতি মাকু আকৃতির। শিক্ষার্থীরা, প্লাজমোডিয়াম এটি হচ্ছে একটি অণুজীবের গণ যার দ্বারা মূলত ম্যালেরিয়া যে রোগটি আছে এটি সংক্রামিত হয়। এই প্লাজমোডিয়ামের স্পোরোজয়েড হচ্ছে মাকু আকৃতির। 43, ম্যালেরিয়া জীবাণুর অযৌন চক্রের হেপাটিক সাইজোগনি মানবদেহে যকৃতে সম্পন্ন হয়। ম্যালেরিয়া জীবাণুর যে অযৌন জনন প্রক্রিয়াটি এটি মূলত আমাদের মানবদেহে সংঘটিত হয়। এর একটি হচ্ছে হেপাটিক সাইজোগনি যেটা আমাদের যকৃত বা লিভারে সম্পন্ন হয়। স্পোরোজয়েড মশকির লালাগ্রন্থি থেকে মানবদেহে প্রবেশ করে। স্পোরোজয়েড মশকির লালাগ্রন্থি থেকে মানবদেহে প্রবেশ করে। ভাইরাসের মাথার দ্বিস্তরী প্রোটিন নির্মিত আবরণকে ক্যাপসিড বলে। প্রিয় শিক্ষার্থীরা,
ভাইরাসের মাথায় যে দ্বিস্তরী প্রোটিন নির্মিত আবরণ থাকে তাকে বলা হচ্ছে ক্যাপসিড। এক্সফ্লাজেনেশন মশকির ক্রপে ঘটে। এক্সফ্লাজেনেশন এটি একটি বিশেষ প্রক্রিয়া যা ম্যালেরিয়া পরজীবী যে আছে তার একটি দশা। এটি মশকির ক্রপে ঘটে থাকে। ভ্যাকসিনিয়া একটি ডিএনএ ভাইরাস। 48 সংক্রমণ আরএনএকে ভিরয়েড বলে। শিক্ষার্থীরা কিছু কিছু আরএনএ শুধুমাত্র তার এই নিউক্লিক অ্যাসিড দ্বারা অর্থাৎ রাইবোনিউক্লিক অ্যাসিড বা আরএনএ দ্বারা কোনো প্রাণীকে সংক্রামিত করতে পারে বা রোগাক্রান্ত করতে পারে। তখন এই সংক্রামিত আরএনএটিকে অর্থাৎ আরএনএর উপস্থিতির কারণে যদি কোনো জীব কোনো রোগাক্রান্ত হয় তখন ওই আরএনএকে বলা হচ্ছে ভিরয়েড। ভাইরাস শব্দের অর্থ বিষ। শিক্ষার্থীরা ভাইরাস শব্দটি এসেছে মূলত বিষ নামক শব্দ থেকে যায়। 50 ম্যালেরিয়া জীবাণু এক প্রকার প্রোটোজোয়া। শিক্ষার্থীরা ম্যালেরিয়া যে জীবাণু আছে এটি একটি অণুজীব, তবে এটি ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া নয়, এটি একটি প্রোটোজোয়া। প্রিয় শিক্ষার্থীরা এই অধ্যায়টি বেশ বড় এবং তোমাদের জন্য এখানে অনেক ইম্পর্টেন্ট টপিকস রয়েছে। আমি আশা করব তোমরা সকলে বাসায় বসে আজকের ক্লাসের বিষয়গুলো অনুশীলন করবে এবং একই সাথে তোমাদের নির্ধারিত পাঠ্য বইটিও তোমরা দেখে নিবে, যার ফলে আসন্ন পরীক্ষায় এখান থেকে আসা এমসিকিউ প্রশ্নগুলোর উত্তর করা তোমাদের জন্য সহজ হবে। প্রিয় শিক্ষার্থীরা আজকের অনলাইন ক্লাসটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে।